ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটির প্রথম বর্ষের শিক্ষার্থী মাসরুর হাসান। স্বজনদের অভিযোগ, গত 25 জুলাই রাজধানীর ড্যামরা থানার বড়ভাঙ্গা এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তাকে তুলে নেওয়া হয়। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনের আহ্বান করে তার পরিবার। কিন্তু সংবাদ সম্মেলনের জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে গেলে সেখান থেকে মাসরুরের বড় ভাই মেহেদি হাসান ও তার মাকে সাদা রঙের মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় সাদা পোশাকের পুলিশ সদস্যরা। শুধু মাসরুরই নয়, অভিযোগ উঠেছে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থী, চিকিৎসক, ব্যবসায়ী ও রাজনৈতিক দলের কর্মী সহ নানা শ্রেণী পেশার অনেককেই পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর থানা র্যাবের কার্যালয়, গোয়েন্দা পুলিশের কার্যালয়, আদালত সহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের সন্ধান পাচ্ছেন না স্বজনরা। জানা গেছে, ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার ফরহাদ হালিম ডোনারকে গত 27 জুলাই বাসা থেকে তুলে নিয়ে গেছে আইন প্রয়োগকারী সংস্থা। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফাইনাল ইয়ারের ছাত্র আহমেদ সামরান ও তার বাবা খালেদ সাইফুল্লাহকে বাসা থেকে গত রবিবার সন্ধ্যায় আটক করে উত্তরা পশ্চিম থানার পুলিশ। এছাড়া 21 জুলাই রাতে ধানমন্ডির বাসা থেকে ব্যবসায়ী মেজবাউদ্দিন সাইদ, শনিবার দিবাগত রাত 3:15টার দিকে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক আরিফ সোহেল, মিরপুরের ব্যবসায়ী নাজিমউদ্দিন, ব্যবসায়ী দবির উদ্দিন তুষার, আদাবর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন জীবন, বরিশাল শহরের রূপাতলী বাস স্ট্যান্ড এলাকার মুদি দোকানি সোহাগ হাওলাদার সহ অনেককে সাদা পোশাকে তুলে নিয়ে যায় আইন প্রয়োগকারী সংস্থা। গত 20 জুলাই রাত থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এমন অনেক ব্যক্তিকেই সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। তাদের কয়েকজনকে 6-7 দিন পর আদালতে তোলা হলেও কারো কারো কোনো হদিসই পাওয়া যাচ্ছে না। কারো কারো অভিযোগ, ভুক্তভোগীর স্বজনরা সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করতে চাইলে সেখান থেকেও স্বজনদের তুলে নিয়ে যাওয়া হয়েছে। বিশিষ্টজনরা বলছেন, সাদা পোশাকে তুলে নেওয়া এবং তাদের খোঁজ না দেওয়া মানবাধিকার ও সাংবিধানিক অধিকারের লঙ্ঘন। এ বিষয়ে মানবাধিকার কর্মী জেডাই খান পান্না বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশনা আছে, কাউকে পুলিশ আটক করলে 3 ঘন্টার মধ্যে তার অপরাধ জানাতে হবে। এই সময়ের মধ্যে ভিকটিমকে আটকের বিষয়টি তার পরিবারের সদস্য বা স্বজনদের জানাতে হবে। তিনি আরো বলেন, আটক ব্যক্তি পছন্দমতো আইনজীবীর মাধ্যমে যেন আইনি সহায়তা নিতে পারে সে ব্যবস্থা করতে হবে। এগুলো না করলে সাংবিধানিক আইন, সুপ্রিম কোর্টের নির্দেশনা ও মানবাধিকারের চরম লঙ্ঘন হবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।